রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করলে ইসলামকে ছাড়তে হয়। যারা ইসলাম মানবে সেকুলারিজম মানতে পারে না, যারা সেকুলারিজম মানবে মুসলমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা হলো সংক্ষিপ্ত একটা কথা। সুতরাং বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, একই সঙ্গে ইসলাম আর ধর্মনিরপেক্ষ মতবাদ দুইটা চালানো যায় না? কে বললো? যে আওয়ামী লীগ তো চালাইলো 54 বছর ধরে। আওয়ামী লীগ তো 54 বছর ধরেই তারা মুসলমানও, আবার তারা ধর্মে যাওয়ার উপায় নাই। হয় বুঝে শুনে করছে তাহলে বেঈমানের দল, না বুঝে করলে মূর্খের দল। কাজেই এখন আপনারা মূর্খ থাকবেন না বেঈমান হবেন, আগামীতে আপনাদের সিদ্ধান্তের বিষয়। তবে মুসলমানদের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের ধর্মনিরপেক্ষ মতবাদ আগামী দিনে চলতে পারে না, চলতে ছোট্ট কথা। 190 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের এই গোটা ভারত উপমহাদেশ দখল করে রাখার পর 1947 সালে যখন ব্রিটিশদের সাম্রাজ্যবাদের পতন ঘটলো, এই ভারত উপমহাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, তখন প্রশ্ন ছিল দেশটা কিভাবে চলবে। অনেক অনেক মতপার্থক্য হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে দেশটা ভাগ হবে। 47 সালে সিদ্ধান্ত হয়েছিল কি দেশটা ভাগ হবে। কিভাবে ভাগ হবে? হিন্দুরা বলল আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাতে চাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল আমরা এত রক্ত দিয়েছি, জীবন দিয়েছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার জন্য নয়, আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। অনেক মীমাংসা করার চেষ্টা করা হলো, কিন্তু এভাবে কোনোভাবেই আর মীমাংসা হলো না। শেষ পর্যন্ত দেশটা দুই ভাগ হলো। এক ভাগ ধর্মনিরপেক্ষতার ভাগ, আরেক ভাগ ইসলামের ভাগ। যদিও ধর্মনিরপেক্ষতা আমাদেরকে ভাগে বেশি দেওয়া হয়েছে, জমিন ভাগ করেছে 20 কাঠা জমিন ওদেরকে দিয়ে দিছে 14 কাঠা, আমাদেরকে দিছে মাত্র 6 কাঠা। দেশটাকে ভাগ করে ওদেরকে প্রায় 4 আনার মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ ওদেরকে দিয়ে দিছে। মুসলমানদেরকে বঞ্চিত করা হয়েছে, মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হয়েছে, তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে দেওয়া হয়েছে মাত্র 4 ভাগের 1 ভাগ, মাত্র অল্প একটু অংশ। মুসলমানরা তাও মেনে নিয়েছে, ঠিক আছে কম পেয়েছি কমই থাক। আমরা আমাদের জায়গাগুলোকে ভাগ করার সময় বাংলাদেশের মানচিত্রটার মধ্যে দিয়ে দেখবেন মনে হয় তেলাসোরা হাঁটায় হেঁটে গেছে, এরকম আঁকা বাঁকা মানচিত্র। কারণটা কি? কারণ মানচিত্রের মধ্যে সীমান্ত এলাকায় যত ভালো ভালো ক্রিম গুলো ছিল 47 সালে সব ভারতকে দেওয়া হয়েছে। দার্জিলিং বাংলাদেশ পায় ভারতকে দেওয়া হয়েছে। সেখানে ওই যে আপনার কি বলে সুনামগঞ্জ এলাকায় ওখানে পাথরের যে পাহাড়গুলো ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। সব ভালো ক্রিম গুলো ওই পাশে ফেলে আর আমাদের এদিকে খালি রুটি পাঠাইছে। আমরা বললাম ঠিক আছে, ক্রিম ছাড়া যা মাটি পেয়েছি এই মাটি আমাদের জন্য যথেষ্ট। আমাদের এত উন্নতির প্রয়োজন নাই, এত টাকা পয়সার উন্নতির দরকার নাই, এত খনিজ সম্পদের প্রয়োজন নাই। 3 বেলা খেতে না পারলে 1 বেলা খাবো, না পারলে পেটে পাথর বাঁধবো। তবু আমরা একটা ভূখণ্ড চাই, একটা মানচিত্র চাই, একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআনের। এইভাবে দেশটা ভাগ হয়েছে 47 সালে।
এরপরে সেই 47 সাল থেকে 71, 24 বছর স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা সেই ওয়াদা ভঙ্গ করে গাদ্দারি করেছে দেখে পাকিস্তানকে ভেঙে টুকরো করা হয়েছে। বাংলাদেশ হয়েছে, কিন্তু 47-এর ভাগ পরিবর্তন হয় নাই। 47-এর ভাগ পরিবর্তন হয় নাই। ভারত মনে করেছিল 71-এর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত গিলে খাবে। এদেশের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কারণে, দেশপ্রেমিক জনতার কারণে ভারত বাংলাদেশকে গিলে খেতে পারে না। এই জন্য বাংলাদেশ 47 সালের ভাগ নিয়ে আজও পর্যন্ত বেঁচে আছে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 54 বছর পর্যন্ত, 71-এর আগে 24 বছর পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। 72 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ শাসকরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে জাতির সঙ্গে। 24-এর জুলাই আগস্টের বিপ্লবের পর এবার আমাদের পরিষ্কার পয়গাম, আমরা ভাগ করেছি দেশ। এক ভাগ পড়েছে ধর্মনিরপেক্ষতার জন্য, আরেক ভাগ পড়েছে ইসলামের জন্য। ইসলামের ভাগের যে অংশ, এখানে যদি কেউ ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতির চাষাবাদ করতে চাও, তোমাদেরকে পরিষ্কার কথা, তোমাদের যদি ইসলামের চেয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ এত পছন্দ হয়ে থাকে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও। সীমান্ত খোলা আছে, তবে খালি এতটুক, যারা খুনি এরা যেন এমনি পার হয়ে যেতে না পারে। বিচার যেন করা হয়, এটাই হলো দাবি। বিচার হয়ে গেলে যদি কেউ মুক্তি পায়, চলে যাক, অন্য দেশে গিয়ে ধর্মনিরপেক্ষতার রাজনীতি করুক, তাতে আমাদের আপত্তি নাই। সংবিধান সংশোধন হচ্ছে, 1947-এর ভাগাভাগি, 1971-এর মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের 24-এর বিপ্লব, এই 3 বুনিয়াদকে সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা বর্তমান সময়ের চেয়েও অধিকার, নিরাপত্তা, সম্মান আরো অনেক গুণ বেশি পাবে। তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা নিরঙ্কুশ ভাবে ইসলাম তাদেরকে প্রদান করবে। 24-এর 5ই আগস্ট দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি তৌহিদি জনতা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। কিন্তু হিন্দুদের কোন মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় নাই, হিন্দুদের কোন দেবতা ভাঙ্গা হয় নাই, তাদের কোন মূর্তিকে গালমন্দ করা হয় নাই, তাদের কোন মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই। কি বুঝা গেলেন? কি বুঝলেন? পয়গামটা হলো এই, মুসলমানের জায়গায় মূর্তি চলবে না। হিন্দুরা তাদের জায়গায় মূর্তি দেবতা বানিয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে। নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামের আলোকে মুসলমানদের এলাকায় ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলে না। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশের মাটিতে ধর্মনিরপেক্ষতার রাজনীতি চলতে পারে না। কাজে আওয়ামী লীগ যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান, তাহলে আপনাদের রাজনৈতিক দর্শন আবার নতুন করে পরিবর্তন করে আসতে হবে। বিএনপির মধ্যে কিছু লোক অতি উৎসাহী দেখা যাচ্ছে। যখন আপনাদের রাষ্ট্রপতি, আপনাদের দলের ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ দূর করে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন। এখন বিএনপির কিছু কিছু নেতাদের কথায় মনে হয় তাদের দল বুঝি এখন নতুন করে ধর্মনিরপেক্ষ মতবাদে দীক্ষিত হতে যাচ্ছে। আমরা বলবো এরা বিএনপির লোক না, এরা সব আওয়ামী লীগের দোষর। কাজেই বিএনপি তার দলীয় স্ট্যান্ড ঠিক করেন। বাংলাদেশের ব্যাপারে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, পরিষ্কার বক্তব্য হলো এটাই, সব ধর্মের লোকেরা থাকবে, তবে ভাগাভাগিতে এদেশের ধর্মনিরপেক্ষতা নয়, ইসলাম বাস্তবায়ন করার কথা। আগামীতে আমরা ইসলামের বাংলাদেশি গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আপনারা দেশের জনগণ বাংলাদেশের অনেক রং রূপ দেখেছেন। প্রথমে দেখেছে সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, তারপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ দেখেছেন স্মার্ট বাংলাদেশ। সব দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের